সকাল সকাল মামির ডাকে ঘুম ভাঙলো। বেহাল দশা আমার। ঘুমে চোখ সর্ষে ফুল দেখছি। কাল সারা রাত ঘুমাইনি। মামাতো বোন মাইশার বিয়ে, তাই নানা ধরনের দায়িত্ব পালন করতে করতে আমি শেষ। যখন তখন হসপিটাল থেকে ডাক আসতে পারে। আমি রাফি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ভার্সিটি অফ এখন, তাছাড়া বিয়ে বলে কথা। তাই এমনিতেই খুশির ঠেলায় নাচতে নাচতে আগে আগে মামার বাসায় চলে এসেছি। এখন বোঝো ঠেলা, কাজের চাপে অথবা কাজের নিচে পড়ে কখন যে ইতিহাসের মতো চাপা পড়ে যাব তার ঠিক নেই। চলুন কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মামির ডাক থামছেই না। আমার মনে হয় সকালে মোরগও এতবার চেঁচায় না। কি আর করার, ঘুম ঘুম চোখে তাকালাম। তবে সামনে যে মামি আছে কিনা তাও বুঝতে পারছি না। ভাই, ঘুমের চাপে আমি মাতাল। দূর দূর পর্যন্ত খালি ঘুমকেই দেখতে পাচ্ছি আমি। হঠাৎ মামি আমার কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল, এই রাফি, বাবা মার একটু কলেজে যা না, রাইসাকে নিয়ে আয় একটু। দেখ না, বাসায় কত কাজ, কেউ সময় পাচ্ছে না। কি রে, শুনছিস আমার কথা? এই রাফি। নিজের মুখে নিজে একটা থাপ্পড় মারলাম কষে। মামি তো অবাক, ছেলেটা করে কি? আমি একটা কার্টুনের মতো চেহারা করে কুম্ফু স্টাইলে বললাম, মামি আমি তো আছি, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাইসাকে ফোন করে বলে দেই যে রাফি আসছে তোকে নিতে, কেমন? হুম, বলো। আমি মানা করলেও যে তুমি বলবে আমি জানি। মামি চলে গেল। আমি এতক্ষণে নিজেকে আর আটকাতে পারলাম না। কে বলেছে ছেলে মানুষ কান্না করে না? এরে, আমার এখন চিল্লাইয়া কান্না করতে ইচ্ছে করছে। একটু ঘুমানোর টাইম নেই। রাইসারে আমি তোরে আজকে কি যে করব। ধ্যাত, কি আর করা, যেতে তো হবেই। যাই, চলেন দেখি কই আছে মহারানী। কোন রকমের মুখে পানির ছটা মারলাম। গাটা একদম শিউরে উঠল। চোখের পাতায় ঘুমগুলো আমার উপর অভিমান জমিয়েছে, বোঝাই যাচ্ছে। তবু নিজেকে সামলে একটা জামা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। না জানি কখন আমি কিসের সাথে মেরে বসি। সে আজ যাই হোক, এখানে আমার কোনো দোষ নেই। ঘুমাতে পারলাম কই? যা হবার হবে আজ। জীবনটা বেদনার, তাই এই জীবনে আর কোনো ভয় নেই। যেখানে ঘুম নেই সেখানে ভয় কিসের? প্রায় 20 মিনিট পর আমি ওর কলেজের কাছে পৌঁছে গেলাম। কি দশা আমার! এখানে চারিপাশে রমণীর কমতি নেই, তবু আজ আমি যেন কাউকে চোখেই দেখছি না। এটা অন্যায়। পকেট থেকে ফোন বের করে রাইসাকে ফোন করার জন্য নাম্বার খুঁজতে লাগলাম। যাক বাবা, কঠিন কাহিনী। ঘুমের চোটে নাম্বারগুলো কেমন এলোমেলো দেখছি। এ শালা, আমি পাগল হয়ে গেছি নাকি আমার চোখ মাতাল হয়ে গেছে বুঝতে পারছি না। কি আর করার, ঠাস করে মুখে আর একটা থাপ্পড় মেরে বসলাম। হ্যাঁ, এখন একটু ভালো দেখছি। পাশে দুইটা আপু ফুচকা খাচ্ছিল। আমার এই কর্ম দেখে একজনের তো গাল থেকে ফুচকাই পড়ে গেছে নিচে। হয়তো আমাকে পাগল ভেবেছে। যাই হোক, রাইসাকে কল করেছি, ধরছে না কেন? এই মেয়েটা আমার সাথে কি এখন নাটক শুরু করেছে নাকি? আবার ফোন দিলাম। যাক বাবা, এবার কেটেই দিল। এভাবে অনেকবার ফোন দিলাম, বারবার কেটে কেন দিচ্ছে? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। পেয়েছেটা কি? এরে, আমারে তো পাগল বানিয়ে ছাড়বে এই মেয়ে। না জানি কোন ছেলের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে, আর আমাকে খালি খালি এখানে দাঁড় করিয়ে রেখেছে। এরে, আজকে আমি পাই এই পেতনিটাকে একদম বাঁশবাগানের মাথায় বসিয়ে রেখে আসবো। বিরক্ত হয়ে বলে উঠলাম, পেতনিটা কি করছে কে জানে, বারবার ফোন কেটে দিচ্ছে। নিশ্চয়ই বিএফ এর সাথে আড্ডা দিচ্ছে। এদিকে আমি বসে অনশন করছি, পারেও এই মেয়েটা। এ কথা বলতেই পাশ থেকে কে যেন আমার কলার ধরে বলল, কি বললি? চমকে উঠে দেখলাম, আরে এ তো রাইসা। আমি বুঝতে পারলাম না এভাবে কেন করছে। রাগ করার কথা আমার, সেখানে উল্টো রাগ দেখাচ্ছে এই পেতনি। হিসেবটা কেমন গোলমাল হলো না? আপনারাই বলুন, এটা কি ঠিক হলো? আমি বললাম, কিরে পেতনি, এটা কি করছিস? ওই তুই কি বললি? আমি অন্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি? তুই জানিস না আমার ওসব নেই? আর আমি যে সেই কখন এখানে এসে দাঁড়িয়ে আছি চোখের সামনে, সেদিকে তোর নজর নেই? অন্ধ হয়ে গেছিস নাকি? আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই কল করে যাচ্ছিস? তাই সত্যি? রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে আমার কি দোষ? সব দোষ ঘুমের। ঘুম এতটাই বেগ দিয়েছে যে আমি রাইসাকে খেয়ালই করিনি। রাইসাকে বললাম, ঠিক আছে, খেয়াল করিনি, এতে এভাবে রিয়াক্ট করার কি আছে? কিন্তু কথা হচ্ছে, আমি তোর থেকে কি? কিন্তু কি? কি মানে? ওই গাধি, আমি তোর সিনিয়র না? তুই আমাকে তুই তুই করে বলিস কেন? কতবার বলেছি রাইসা ভালো হয়ে যা, না হলে কানের 3 আঙ্গুলের নিচে এমন একটা দেব না, বিটিভির মতো ঝিরঝির করবি। আইসে, আমার থেকে মাত্র 2 বছরের বড় তুই। আর তাছাড়া দেখতে তো তোকে আমার থেকেও ছোট লাগে। পিচি পিচি লাগে তোকে, আবার বড় বড় কথা। দেখছেন তো কথাবার্তার কোয়ালিটি। এরে 2 বছর বলে মাত্র 2 বছর। পড়ালেখা শিখিয়ে কি গাধা মানুষ করছে আমার মামা? এর থেকে একটা গাধাকে পড়ালেখা শেখালে অন্তত মানুষ হতে পারতো। কিছু বলতেও পারছি না। সবাই আশেপাশে আমাদের দিকেই তাকিয়ে আছে।
শেষে আবার বেশি কিছু হলে পাবলিক ভাববে মেয়েটাকে ডিস্টার্ব করছি। এমনিতেই বাঙালিদের তুলনা হয় না। আমার ভাই কেলানি খাওয়ার শখ নেই। রাইসা আমার একটু কাছে এসে বলল, রাফি, এই আবার নাম ধরে ডাকছিস? চুপ, আগে বল তোর চোখ এত লাল কেন? রাফি, তুই নেশামেশা করছিস না তো? রাফি, আমার হাতে কিন্তু মার্ডার হয়ে যাবে। তুই নেশা করেছিস রাফি, আমি সত্যিই তোকে মেরে ফেলবো। চুপ চুপ, ভাঙা রেডিও কথাকার। আমি কেন যে এখানে এসেছি? কেউ বিষ খায় আমি মরে যাই। এই ছাগলের 3 নম্বর বাচ্চাকে কেউ একটু চুপ থাকার জন্য বল, না হলে এখন কিন্তু কিছু একটা হয়ে যাবে। কি বলছিস আবল তাবল? রাফি, আমি সত্যিই রেগে গেছি। তুই কেন নেশা করেছিস? আর আবল তাবলও বলছিস? নেশা করে বাইক নিয়ে কিভাবে আসলি? যদি কোনো দুর্ঘটনা হতো? রাইসা মা আমার, চুপ করো। এমনিতে ঘুমের কারণে মাথা ব্যথা করছে। কাল থেকে এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, এত কাজের চাপ। আর তুই এখানে কি সব নেশা নিয়ে পড়ে আছিস? তার মানে নেশা করিসনি, বেঁচে গেলি। তো ঘুম বাদ দিয়ে এখানে এসেছিস কেন? আপনার আম্মা জান আমাকে পাঠিয়েছে। আবার বলে কেন আসছিস? নাচতে এসেছি। দেখবি নাচবো আমি? রাইসা হিহি করে হেসে উঠল। আমি অবাক, এই মেয়ে হাসছে কেন? হাসির কি বললাম? তবে যাই বলেন, মেয়েদের হাসি বড় অদ্ভুত, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তবে আমার ভেতর ওই রকম কিছুই নেই, কিন্তু পিচ্ছি মেয়ে একটা। রাইসা বলল, নাম? মানে বাইক থেকে নাম। কেন? দেখো আমি লেট করব না, বাসায় যাব, প্রচুর ঘুম পাচ্ছে। সেই জন্যই তো বলছি নাম। তোর যা অবস্থা তাতে গাড়ি চালালে উপরে পৌঁছে যাব। তাহলে বাইক কি ভূতে চালাবে? না, আমি চালাবো। কথাটা শুনে টাসকে খেয়ে গেলাম। এই মাইয়া বলে কি? ঘুমের নেশায় কানেও কি বেশি বেশি শুনছি নাকি আমি? রাইসা বলল, কি হলো নাম? বোন আমার, চালাতে পারিস তুই? ঠাট্টা করার কি আছে? তোর থেকে বেটার পারি। আর হ্যাঁ, এইভাবে বোন বলে সবসময় ডাকবে না ওকে। বোনকে বোন না ডেকে বউ ডাকবো নাকি? ডাকতে পারিস, মাইন্ড করব না। এরে নয়, আমি পাগল হয়ে যাব না হলে। তুই অলরেডি হয়ে গেছিস। বাসায় জানে নাকি? শর্ত খালি বক বক করে, সর। আমাকে জোর করে রাইসা পেছনে বসিয়ে দিল। আল্লাহ বাঁচিয়ে নাও আজকের মতো। আর জীবনে মনে থাকলে এই মাথা ব্যথাকে নিতে আসবো না। আমি চালালে কিছু হলেও হসপিটাল পর্যন্ত যেতে হতো। এখন তো দেখছি দুনিয়া ছেড়ে যাওয়ার প্ল্যান করেছে। রাইসা বলতে গেলে সুন্দরী, অনেক লম্বা, বলতে গেলে আমার সমান প্রায়। দেহের গড়ন মাশাআল্লাহ। যে কোনো ছেলে অনায়াসে ঠাস করে প্রেমে পড়ে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবু আমার বোন, অন্য চিন্তা ভাবনা নেই। বলতে গেলে আমার মাইশাকে ছেলে পক্ষ 2বার আগে দেখতে এসেছিল, তবে এসে মাইশার বদলে রাইসাকে পছন্দ হয়ে গেছিল। তাই এবার ছেলে আসলে রাইসাকে সামনে আসতে দেইনি। যাই হোক, আমি পেছনে বসে আছি। রাইসা রেসের ঘোড়ার মতো বাইক নিয়ে ছুটে চলেছে। এই মেয়ে বাইক চালানো শিখলো কবে? 1 বছর আগে যখন এসেছিলাম তখন তো বাইকে উঠতেও ভয় পেত। কাহিনী বুঝলাম না। যাই হোক, আমার এদিকে ঘুমের চোটে চোখে লুডো খেলা দেখছি। নিজের অজান্তেই রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে একটু চোখ বুঝলাম। বোঝো ঠেলা। তৎক্ষণাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করলাম। দেখলাম আমি হাওয়াতে ফুটবলের মতো ভাসছি। আহা, কি ফিলিংস! হঠাৎ করে মাটিতে পড়ে কয়েকশো পোল্টি খেতে খেতে বাসার সামনেই চলে আসলাম। চারদিক থেকে সব লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাইসার কি অবস্থা বুঝলাম না, তবে আমার তো ঘুম পাচ্ছে। ভাই বিশ্বাস করেন, এবার হসপিটালে যেয়ে আমি আরামসে ঘুমাতে পারবো। জলদি নিয়ে চলে রে আমাকে, এবার আর কেউ আমাকে বিরক্ত করবে না। হে হে, অবশেষে আমি ঘুমাবো। এ তো ঈদের থেকেও বেশি খুশি লাগছে না আমার। হে 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 হে। তারপর আর কিছু মনে নেই আমার। রাইসা পুরো একদিন পর চোখ খুললো, এটা দেখে তো সবাই খুশি। অবশেষে রাইসা সুস্থ। হাতে আর পায়ে একটু চোট লেগেছে, তবে বেশি না। মাথায় একটু আঘাত লাগার কারণে এটা হয়েছে, তবে এখন চিন্তার কোনো কারণ নেই। রাইসার আম্মু বলল, মা আমার, এই দেখ, আমি তোর মা, চিনতে পারছিস? আম্মু, কেন চিনবো না? তুমি কি পাল্টে গেছো নাকি? এই, তোকে বাইক কে চালাতে বলেছিল? তোকে কিছু বললে কেন শুনিস না? আর যদি কিছু হয়ে যেত? 2 দিন পর মাইশার বিয়ে। এখন কি হতো যদি সিরিয়াস কিছু হতো? আল্লাহর কাছে শুক্রিয়া, সিরিয়াস কিছু হয়নি। আম্মু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো? আপুর বিয়ের কত শপিং করব, কত মজা করব। ডাক্তার বলল তোকে এখনই বাসায় নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আমিও তো বাইকটা পার্ক করব তখনই পড়েছি। তবে পড়ার তো কথা। এটা বলতেই রাইসার মনে পড়ে গেল আমার কথা।
রাইসা মনে মনে ভাবছে, তখন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিল? আমার কি দোষ? এভাবে কেউ ধরে? আমার তো অনেক লজ্জা লাগছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই গাধাটার। ধরবি ধরবি তাই বলে এইভাবে আমাকে বলতি যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বাসায় এসে যত খুশি জড়িয়ে ধরতি। ছাগল কোথাকার। রাইসার বড় খালা জিজ্ঞাসা করলো, কিরে রাইসা, কি ভাবছিস? হুম। কি কি ভাবছিস ওভাবে? না না, কিছু না, আমি ঠিক আছি। এই মাইশা, চল ওকে ধর একটু, বাসায় নিয়ে যাওয়াই ভালো। সবাই ওকে ধরে দাঁড় করিয়ে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রাইসা বলল, আম্মু, রাফি কই? চুপ মনে হচ্ছে, তুমি একাই পড়েছো? রাফি কি সুপারম্যান নাকি যে কিছুই হয়নি? মানে রাফির কি হয়েছে? আম্মু, কি হয়েছে ওর? কই ও? আমি ওর কাছে যাব। হঠাৎ করে রাইসা কান্না শুরু করে দিছে। বোঝো ঠেলা। হসপিটাল জুড়ে সবাই রাইসার দিকে তাকিয়ে আছে। সবাই এদিকে অবাক। আমাকে নিয়ে এভাবে করতে আগে কখনো দেখনি বাসার লোক। পাগলের মতো কান্না করে চলেছে। মাইশা বলল, রাইসা, কি হচ্ছে এসব? পাগলামি করছিস কেন? আর এখানে আত্মীয় সহ বাসার সবাই আছে, একটু তো নিজেকে সামলা। এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন? আমি কিছু জানি না, আমি রাফির কাছে যাব। ও কেমন আছে? কোথায় ও? ওর কিছু হয়নি তো? কি সব বলছিস তুই? কিচ্ছু হয়নি ওর। ও ঠিক সময় বাসায় চলে আসবে, চিন্তা করিস না। এখন বাচ্চাদের মতো না করে চল তো। না, আমি যাব না, এক পাও এখান থেকে নড়বো না। আগে আমি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, তারপর আমি যাব। না হলে আমি একটুও নড়বো না এখান থেকে। সবাই হতাশ। মেয়ের হলোটা কি? এরকম করছে যেন রাফি ওর বিয়ে করা বর। মানুষ বরের জন্য এমনটা করে না, যেমনটা রাইসা এমন করছে। এদিকে রাইসার ছোট খালা তো এসব দেখে অবাক। ওনার ছেলে ইরফানের জন্য রাইসাকে বউ বানানোর স্বপ্ন ওনার। ইরফানও রাইসাকে পছন্দ করে, কিন্তু এখানে এসব দেখে ওনার মাথা ঘুরছে। তবে নিজেকে বুঝিয়ে ভাবলো যে হয়তো দুজনের দুর্ঘটনা হয়েছে, তাই এমনটা করছে। এছাড়া কি আর হবে। উনি এসে বলল, রাইসা মা, চলো বাসায় যাই, রাফিও চলে আসবে। খালা, আপনিও? আমি কি করে একা বাসায় যাই? আমার জন্য এইসব হলো। ওকে একবার দেখে যাই। আচ্ছা ঠিক আছে, সবাই বাসায় চলে যাও। মাইশা মা, রাইসাকে রাফির সাথে দেখা করে ওকে নিয়ে চলে আসিস বাসায়, ওকে? আচ্ছা ঠিক আছে খালা। রাইসার আম্মু মেয়ের চিন্তায় বলল, আমি আর মাইশা থাকছি, তোমরা সবাই চলে যাও। ওদিকে সব কাজ পড়ে আছে, ওই দিকটাও তো দেখতে হবে। যাও যাও। সবাই চলে গেল। রাইসা অনেক খুশি লাগছে। মাইশা বলল, কিরে, ছাগলের মতো হাসছিস কেন? আম্মু, দেখেছো তোমার বড় মেয়ে আমাকে কি বলল? দুটোকেই এখন পেটাবো আমি। এটা হসপিটাল, এখানেও তোদের শয়তানি কমছে না। একে তো একজন মহান কাজ ঘটিয়ে ফেলেছে, আবার এখন পটাং পটাং কথা বলছে। কথা বলো না তো, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। চলো, আমাকে আমার রাফির কাছে নিয়ে চলো। মাইশা আর আম্মু দুজনেই যেন লাফিয়ে উঠল। রাইসার কথায় দুজনেই গাধার মতো মুখ করে বড় বড় চোখ করে রাইসার দিকে তাকালো। রাইসা নিজেও বুঝতে পেরেছে যে মুখ ফুসকে এ কি বলে ফেললাম। মনের কথা মুখে চলে এসেছে হঠাৎ করে। এখন কি করি? এদেরকে তো বোঝাতে গেলে বেঁকে বসবে। রাইসা বলল, কি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা? মনে হচ্ছে আমি উগান্ডা থেকে ডাউনলোড হয়ে এসেছি। রাইসা, মাত্র কি বললি তুই? বুঝতে পারলাম না। এই যে নবাবের বেটি, দেখি এদিকে তাকান তো। আপনার মুখ থেকে কেবল যে কথাটি বেরিয়েছে, সেটি কি এমনি বেরিয়েছে, নাকি কথাটি মন থেকে বেরিয়েছে? কি আজব, আমি কি এমন বলেছি? আরে সাধারণ একটা কথা বলেছি। এই নিয়ে তোমরা দুজনে কি শুরু করলে? দূর, আমি নিজেই যাচ্ছি। বলো কোন রুমে আছে? এই যে কান খুলে শোনো, এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও। ওকে থাপ্পড় খেয়ে বড়লোক হয়ে যাবি। অবশেষে রাইসাকে নিয়ে ওনারা আমার রুমে চলে এলো। আমি তো ঘুমে বিভোর, হাতে পায়ে একটু কেটে গেছে। তবে আমি আজকে আর বাসায় যেতে চাই না। বাসায় গেলে ঘুম হবে না। এখান থেকে একটু আরামসে ঘুমিয়ে যাওয়াই ভালো। সত্যি বলতে আমি একটু ঘুম প্রিয় মানুষ। আম্মু বলে আমি ঘুমালে যদি পৃথিবী ধ্বংস হয়েও যায়, আমি নাকি ঠিক পাবো না। অবশ্য আমি বুঝতে পারি না বিষয়টা। সবাই আমার ঘুম নিয়ে কেন এত ভাবে? ঘুমানোর স্বাধীনতাটাও কি আমার নেই? কি আর করার। আমাকে দেখে রাইসা খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে এসেছে। আমার পাশে বসে আমাকে দেখে চলেছে। আমি কোথায় কোথায় চোট পেয়েছি হাত দিতে আমার চোটগুলো দেখে চলেছে। আমি তো ঘুমে বিভোর। রাইসা আমাকে হালকা ডাক দিল।
আমি তো শোনা দূরের কথা ফিলও করতে পারছি না। রাইসা এভাবে অনবরত ডেকে চলেছে আমাকে, কিন্তু আমি ঠিকই পাচ্ছি না। মাইশা বলল, কি করছিস? এইভাবে ডাকিস না, বেচারা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছ? আমি যে এইখানে এসে ডাকছি শুনছে না? ঘুমাচ্ছে ও, তাই শুনছে না। আমার কাছে মিথ্যা বলছো না তো তোমরা? ও উঠছে না কেন? সাড়া দিচ্ছে না কেন? রাইসা, রাইসা কুল, এমনটা কিছুই না। কি সব ভাবছিস? তো কি করব? উঠছে না কেন? রাইসার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে ভেবে পাচ্ছে না কি করবে। উনি এতটাও অবুঝ না যে মেয়ের মনের কথা জানতে পারবে না। মায়ের মন কখনো ভুল বোঝে না। উনি নিজের মাথায় হাত রেখে ভাবতে লাগলেন, মেয়েটা কি করে বসলো? আমি কখনো এমনটা ভাবিও নি। এভাবে মেয়েটা কাণ্ড ঘটিয়ে বসবে। উফ, কি যে করব এখন। ওর বিহেভ দেখে মনে হচ্ছে ও অনেক দূর চলে গেছে এই ব্যাপারে। রাফি কিভাবে ওর ব্যাপারে, এটা জানতে হবে। যদি রাফিও একই ফিলিংস রাখে তাহলে না চাইতে ওদেরকে মেনে নিতে হবে। আর রাফি যদি কিছু না ভাবে তাহলে রাফিকে বুঝিয়ে রাইসার সাথে কথা বলাতে হবে। রাফি পারবে ওর মাঝে এই ফিলিংস সরাতে। হ্যাঁ, আগে রাফি বাসায় যাক, তারপর কথা বলছি। মামি মাইশাকে সাইডে ডাক দিল। মাইশা উঠে মামির কাছে গেল। মাইশা এসে বলল, আম্মু আম্মু, আমি রাইসার হাবভাব ভালো দেখছি না। দেখো না, হঠাৎ করেই কেমন পাগলামি শুরু করেছে। এসব দেখে যে কেউ ওদেরকে খারাপ নজরে দেখবে। আমিও তোকে সেটাই বলতে ডেকেছি। আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? মাথা হেট করে দিল। তোর 2 দিন পর বিয়ে, বাসায় কত লোকজন। এখন এর মাঝে এসব করলে লোকে কি বলবে? মান সম্মান থাকবে? আম্মু ওকে বোঝাও, রাফি বলতে গেলে ভালো ছেলে, কিন্তু রাফি ওকে সেই নজরে দেখে না। আমি এটা খুব ভালো করেই জানি, রাফি ওকে বোনের মতো করেই দেখে। আমি সেটা বুঝতে পারছি, তবে আমি বা তুই বোঝালে ও কিছুতেই বুঝবে না। রাফিকে দিয়েই বোঝাতে হবে। আচ্ছা, আগে বাসায় যাক রাফি, তারপর ভাবছি বলবো। হ্যাঁ, তাই ঠিক হবে। ওই দেখো, দেখেছো কেমন রাফির কাছে বসে ওকে টর্চার করছে, ওর যত্ন করছে। এসব দেখলে যে কেউ উল্টাপাল্টা ভাববে। মাইশা, আমি আর ভাবতে পারছি না। আমি বাসায় যাচ্ছি, নিচে গাড়ি রাখা আছে, তুই ওকে নিয়ে বাসায় চলে আসিস। ওকে, তাহলে তুমিও যাও, আমি রাইসাকে নিয়ে আসছি। মামি চলে গেছে। তবে মাইশা চুপ করে দাঁড়িয়ে আছে রাইসার পেছনে। রাইসার পাগলামি দেখে চলেছে। একটু পর হঠাৎ করে রাইসাকে টান দিয়ে দাঁড় করালো মাইশা। রাইসা বলল, আপু কি হলো তোমার? এইভাবে আমাকে দাঁড় করালে কেন? কি হলো না, বলছে কি হচ্ছে। কি? এসব কি করছিস তুই? কি আবার? দেখছো না ও কেমন পড়ে আছে? বেচারা কত চোট পেয়েছে। সে আমরাও দেখতে পাচ্ছি, তাই বলে এত ক্লোজ হওয়ার কিছু হয়নি। আমি কই ক্লোজ হচ্ছি? সে আমি দেখতে পাচ্ছি। এসব মানুষ দেখে নিলে কি ভাববে তোর সম্পর্কে? আপু তুমিও না নেগেটিভ ভাবো কেন? আমি নেগেটিভ ভাবছি তাই না? রাইসা, তুই আমার আদরের বোন। দেখ, এসব বাদ দে। আমি চাই না লোকে তোকে বদনাম করুক। আপু আমি বুঝতে পারছি না এইখানে বদনামের কি আছে। রাইসা, রাফি তোর ভাই, ওকে? এটা মনে রাখবি সব সময়। হ্যাঁ, ও আমার ভাই। ভাই বলে কি ভালোবাসা যাবে না? আর ও আমার আপন ভাই না, ফুফাতো ভাই। রাইসা! চমকানোর কি আছে? আপু আমি কি ভালোবাসতে পারি না? আর হ্যাঁ, আমি ওকে সেই ছোট থেকেই পছন্দ করি। রাইসা নিচের দিকে মাথা করে কান্না করে দিছে। কান্নার জন্য ওর কোথাও ভালো করে বোঝা যাচ্ছে না। রাইসার কান্না দেখে মাইশা বড় একটা নিঃশ্বাস নিল। ভাবলো, আম্মু ঠিক বলেছে। এখন আর মাইশাকে আমরা বোঝাতে পারবো না। ওর মনের ভেতর এই বিষয়টি অনেক গভীরভাবে চলেছে। রাফিকে দিয়েই এসব বোঝাতে হবে ওকে। তবে রাইসা অনেক জেদি, ভয় হচ্ছে কিছু করে না বসে। মাইশা আর রাইসার এই কথা কাটাকাটিতে এদিকে আমার স্বাদের ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। কারো কান্নার আওয়াজে আমার স্বপ্নে থাকা পরীগুলো ফুরুত করে উড়ে চলে গেছে। চোখ দুটো খুলে পাশে তাকাতেই দেখলাম রাইসা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যাবে করে কান্না করছে। আমি বিরক্তিকর ভাবে বললাম, রাইসা, তুই অলিম্পিকে নাম দিস না কেন রে? কান্নার প্রতিযোগিতায় তোর ধারে কাছেও কেউ আসতে পারবে না, সবাই ভেসে চলে যাবে। ওরা দুজনে আমার কথা শুনে আমার দিকে তাকালো। রাইসা তো আমাকে উঠতে দেখে এক ঝাঁপে আমার গায়ের উপর। বলি, আমি মানুষ রে ভাই, কোনো সোফা না যে এভাবে লাফিয়ে লাফিয়ে পড়বি।
হাড্ডি গুড্ডি সব মরমর করছে। যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে। মাইশা জলদি এসে রাইসাকে উঠিয়ে বলল, রাইসা এনাফ, কি করছিস এসব? সরি, ও উঠে গেছে। আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি। ও উঠেছে সেটা আমিও দেখেছি। আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? কবে বুঝ হবে তোর? আপু কাকে কি বোঝাচ্ছ? এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না, দেয়ালকে বোঝাও, দেখবে তাও শুনবে। একে বলা বেকার, জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার। হ্যাঁ, সব দোষ আমার। সবাই ভালো, আমিই খারাপ। আমারই সব দোষ। আমি তো মানুষ না, আমার তো মন নেই। আমার ফিলিংসের কোনো দাম নেই। আমি কে যে আমার কথা কেউ ভাববে? কেউ বুঝতেও চায় না আমাকে। লাগবে না কাউকে, আমি একা থাকতে পারবো। এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল। মাইশা আর আমি তো অবাক, হলোটা কি আবার? ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি, আর রাগ দেখাচ্ছে ও। আমার সাথে কেন এমনটা হয়? হচ্ছেটা কি? আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল? কি হয়েছে? আমি কি ভুল কিছু বললাম? আমি মাইশা আপুকে বললাম, আপু, হুম। আমি কি ভুল কিছু বলেছি? এভাবে কেন চলে গেল? রাফি ভাই, আমার ভয় হচ্ছে। আরে ভয় কিসের? বিয়ে তোমার আনন্দ করো, আনন্দ চিল হবে খালি। আমি কালকে চলে আসছি, বুঝলে? ধুর, আমার কথা না, তাহলে? এই যে পাগলিটার ব্যাপারে। ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। জানোই তো ও এমন, কখন কি করে বোঝাই যায় না, নিজেও বোঝে না। কিন্তু এবার ঘটনা অন্যরকম। ঘটনা মানে? কি আর বলবো, ভালোবাসার কেস। আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম হসপিটাল। ভালোবাসা, তাও আবার ওই বদের হাড্ডিটা, কি করে সম্ভব ভাই? হা হা হা। রাফি, হাসির কথা না। আপু আমার কাছে তো হাসির কথাই। কোন ছেলের কপাল পুড়ল গো? কার আবার? তোর? ও আমার? কি? কথাটা শুনে কারেন্টের শক খেলাম। বলে কি? শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম, ভাঙা পা হাতে নিয়ে বললাম, আপু মজা করছো না আমার সাথে? আমি সিরিয়াস বলছি। আপু এটা কি করে? কই, আমি তো কখনো ওকে এসব বলিনি। তা আমি জানি, কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকেই। আমারও আজকে জানতে পারলাম। এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল। আমিও চিন্তাই শেষ। আপু আমি বাসায় যাচ্ছি, আর থাকছি না, আমার জীবন শেষ। কি আবোল তাবোল বলছিস? তুই কি বাচ্চা? আমি জানি না, এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝোলানো হবে, আর আমি সেটা চাই না। আপু আমি বাসায় যাব। চুপ, থাপ্পড় খাবি একটা। তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি মানে? তো কি করব বলো? আমার তো বুকে ব্যথা করছে, মনে হচ্ছে বুকের 23 নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে। রাফি, এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে, না হলে এই রোগ আরো বিশাল আকার হবে। শেষে এই রোগে তোকেও আক্রান্ত হতে হবে। তুই এখন পালিয়ে গেলেও এই রোগ তোর পিছু ছাড়বে না। ভয় দেখাচ্ছ কেন? আমি এখনো বাচ্চা ছেলে আপু, ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো। আর তুমি বলছো আমি ওকে বোঝাবো? উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে। এই, তুই ছেলে মানুষ না? এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন? এখন রেস্ট নে। কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে, কেমন? আর হ্যাঁ, তোকে ওকে বোঝাতেই হবে, না হলে পরে তুই বিপদে পড়ে যাবি। পরে না, আমি অলরেডি গর্তে পড়ে গেছি। যাও তুমি বাসায় যাও।